ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ১৯৯৭ সালের একটি প্রশ্ন ফাঁস বিরোধী ছাত্র আন্দোলন। প্রায় ৩ দশক পর সেই প্রশ্ন ফাঁস ইস্যুকে ঘিরে সৃষ্ট বিতর্কের জেরেই শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১৯৯৭ সালে তৎকালীন কংগ্রেস সরকারের আমলে একটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। ওই অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। সেই সময় তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সম্পাদক ছিলেন। ছাত্রনেতা হিসেবে তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে অংশ নেন। এনডিটিভি আরও জানিয়েছে, সে সময় উৎকল বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন ধর্মেন্দ্র। ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ২ দফায় তিনি এবিভিপির জাতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতিতে সক্রিয় এই সময়ে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিত পান। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ওই আন্দোলনের অন্যতম কর্মসূচি ছিল ভুবনেশ্বরে উড়িষ্যা সচিবালয়ের সামনে বিক্ষোভ। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশ নেন। পরে পুলিশ লাঠিচার্জ করলে ধর্মেন্দ্র প্রধানও আহত হন। এমনকি তার হাড় ভেঙে গিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছাত্র রাজনীতির সেই অভিজ্ঞতার পর বিজেপির সাংগঠনিক রাজনীতিতে সক্রিয় হন ধর্মেন্দ্র প্রধান। পরে তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী, দক্ষতা উন্নয়ন মন্ত্রী এবং ২০২১ সালে ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। উড়িষ্যায় বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রায় ২৯ বছর আগের সেই আন্দোলনের ছবিগুলো এখন আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারণ বর্তমানে ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে। তবে ২০২৬ সালে নিট পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার হয়। শিক্ষার্থী, বিরোধী দল এবং ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন। যে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন একসময় ধর্মেন্দ্র প্রধানকে জাতীয় রাজনীতিতে পরিচিত করে তুলেছিল, প্রায় ২৯ বছর পর একই ধরনের প্রশ্ন ফাঁস বিতর্কই তার শিক্ষামন্ত্রী হিসেবে অধ্যায়ের সমাপ্তি ঘটল। শেখ ফরিদ, এটিএন নিউজ।